ডিজে বাপি প্রেজেন্টেশন। বাতিল দেহ, অচল দেহ, এটা নিয়ে আমার কাছে এসেছে। প্রভু তুমি এইবার আমায় গ্রহণ করো। যেই দেহ নিয়ে তোরা আমার কাছে এসেছিস, আমি কি এই দেহ দিয়ে তোদের পাঠাইয়েছিলাম? পাঠিয়েছিলাম। দেহ পেলি ভজন করলি না। দারুণ সংসারের চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারের চরিত্র দেখিয়া পরাণে লাগে যেন কাল সাপের মুখে সুতিয়া রয়েছি। কাল সাপের মুখে সুতিয়া রয়েছে। আমার কি জানি কখন কি হয়, আমার কখন জানি কি হয়। এখন আমার দশা কিবা হবে গো, এখন আমার দশা কিবা হবে। সংসার মায়া মোহে জড়াই রইলাম, এখন আমার দশা কিবা হবে। সংসার মায়া আমি ডুবে রইলাম, আমার দশা কিবা হবে। আমি যেমন এলাম আবার তেমনি গেলাম, আমি যেমন গেলাম তেমনি গেলাম। শুধুই আমার আমার করে গেলাম। আমি যেমন এলাম আবার তেমনি গেলাম। শুধুই আমি হেলাই হেলাই দিন কাটালাম। বেলায় বেলায় দিন কাটালাম। ওগো বেলায় বেলায় দিন কাটালাম। ওগো বেলায় বেলায় দিন কাটালাম। কহিতে না লড়াব বোঝর অবধান, রাধারানী বলছেন সখীরে অল্প বয়সে কৃষ্ণ কথা শুনে না কাউকে বলতে পারছি না, সইতে পারছি, কহিতে না পারিয়ে সহিতে না পারি। আমি কহিতে না পারি আর সহিতে না পারি। ঘন ফিরি জয়ীছে পিঞ্জারে মহাসারি, ঘন ফিরি জয়ীছে পিঞ্জারে মহাসারি। পিঞ্জর মানে কি মা? খাঁচা। খাঁচার মধ্যে যদি কোনো পাখি বন্দি থাকে সে যেমন বেরোতে পারে না। আমি বাধা যে পড়েছি, বাধা যে পড়েছি, আমি বাধা যে পড়েছি, বাধা যে পড়েছি। রাধারানী বলছেন সখীরে খাঁচার ভিতর থেকে যেমন পাখি বেরোতে পারে না, আমিও বেরোতে পারছি না। আমিও খাঁচার মধ্যে বাধা পড়েছি। কোথায়? কোন খাঁচায়? কৃষ্ণ প্রেমে পিঞ্জরে বাধা যে পড়েছি। কৃষ্ণ প্রেমে পিঞ্জরে বাধা যে পড়েছি। ওই না কৃষ্ণ প্রেমে পিঞ্জরে। এইবার আমার দশা কিবা হবে, ওগো আমার দশা কিবা হবে। পিঞ্জরে বাধা যে পড়েছি। কহিতে না লজাব বুঝি অবধান, কহিতে না লজাব বুঝি অবধান। জানিস কি আমি এমন ভাবে ওই বন্ধনে বাধা পড়েছি, কিছুই ভালো লাগে না। দিন রাত তার নাম করতে ইচ্ছে করে। খাইতে কৃষ্ণ, শুইতে কৃষ্ণ, ধ্যান কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, শয়ন কৃষ্ণ, স্বপন কৃষ্ণ, অন্তর কৃষ্ণ, বাহির কৃষ্ণ, সর্বম কৃষ্ণময়ম জগৎ।
আর কৃষ্ণকে ভালোবাসি বলে আমার কি হয় জানিস? এই বৃন্দাবনে সকলে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে। শুধু বৃন্দাবনে নয়, আরো কোথায় কোথায় বলে জানিস আমার কলঙ্কের কথা? আমারও কলঙ্ক যত গাওত ভাগবত, আমারও কলঙ্ক যত ফুকারই বেদ পুরাণ, ফুকারয়ে ফুকারয়ে বেদ পুরাণ। ওই ভাগবতে গায় ললিতা, ভাগবতী গাই ললিতা। এই কলঙ্কিনী রাধার কথা ওই ভাগবতে গায় ললিতা। ওই না কলঙ্কিনী রাধার কথা ভাগবতে গাই ললিতা। ফুকারয়ে বেদ পুরাণ, ফুকারয়ে ফুকারয়ে বেদ পুরাণ। জানিস সখী, সবাই তো ভাগবত কথা শুনতে যায়, পাঠ শুনতে যায়। তোমরা যাও না পাঠ শুনতে, ভাগবত কথা শুনতে? রাধারানী বলছেন আমার মনে একদিন খুব শখ হয়েছে, আমি একটু ভাগবত কথা শুনতে যাব। দেখি তো ভাগবতে কি বলে। ও মা, ভাগবত কথা শুনতে গিয়ে দূর থেকে শুনলাম দাঁড়িয়ে আমাদের কথা রে, আমাদের কথা রে, আমাদেরই কথা রে, আমাদের কথা রে। ওই ভাগবতে বলছেন তিনি আমাদেরই কথা রে, ভাগবতে বলেছে আমাদের কথা রে। আবার দেখি কেউ বসে বসে নাম জপ করছে, আবার দেখি কেউ উচ্চস্বরে নাম জপ করছে। ভাবলাম দেখি ওরা কার নাম করছে, সেখানে গিয়েও কান পাতলাম আমাদের কথা রে, আমাদের কথা রে। ওরে আমাদের কথা রে, আমাদের কথা রে। মনে মনে জপছে তারা আমাদেরই কথা রে, মনে মনে জপিছে আমাদের কথা রে। হরি নামে কাদের নাম করা আছে? রাধা কৃষ্ণের নাম করা নাই? হরে কৃষ্ণ, হরে মানে কি? হরে মানেই হচ্ছে রাধা, হরা। কি হরণ করেছেন? যে গোবিন্দের মনকে হরণ করতে পারেন তিনি হচ্ছেন রাধারানী। তাই হরে কৃষ্ণর প্রথম হরেটাই রাধা, তারপরে কৃষ্ণ, তারপর আবার রাধা, তারপর আবার কৃষ্ণ। দেখবে বৃন্দাবনের ব্রজবাসীরা এমনও গায় হরে কৃষ্ণ আমরা বলি তো, আর ওনারা বলে রাধে কৃষ্ণ 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 রাধে রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে। তাহলে মনে মনে জপ করছে কি আমাদের কথা রে, আমাদের কথা রে। মনে মনে জপে তারা আমাদের কথা রে, মনে মনে জপে তারা আমাদের কথা রে। আবার উচ্চস্বরে বলে তারা আমাদেরই কথা রে, ঈশ্বরে বলে বলি কি বলিব ললিতা হে, বলে কি বলিব ললিতা। উচ্চস্বরে বলে তারা আমাদের কথা রে, আমাদের কথা রে। ফুকারয়ে বেদ পুরাণ, আহা ফুকারয়ে বেদ পুরাণ। উচ্চস্বরে আমাদের কথা হচ্ছে, এখানে হচ্ছে না মাইক লাগিয়ে আমরা সবাই উচ্চস্বরে বলছি রাধে 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 রাধে। রাধারানী বলছেন সর্বত্র যেখানেই যাই আমাদেরই কথা হচ্ছে। আরেকটা কথা বলি শোন, আশ্চর্য কথা, বড় গোপন কথা। কি কথা ও সখী? যেখানে খুব গোপনে আমাদের কথা হচ্ছে আমি সেই খবরও পেয়েছি। কি খবর? আরো এক আশ্চর্য কথা সখী হে শুনেছ কথা, আরে কয়া আশ্চর্য কথা।
সখী হে শুনেছ কথা গুরু দেয় সেবকের কানে গো, গুরু দেয় গুরু দেয় সেবকের কানে গো। এখানে যারা যারা গুরু মন্ত্র দীক্ষা নিয়েছেন তারাই জানেন গুরুদেব কানে কানে কি বলে। কি বলে? কানে কানে বলি, কানে কানে বলে দেয় গো, কানে কানে বলে দেয় গো, কানে কানে বলে দেয় গো। কি বলে? যুগল ভজনের কথা কানে কানে গুরুদেব বলে দেয় গো। যুগল ভজনের কথা বলি যুগল মন্ত্রে দীক্ষা দিয়ে, ভজনের কথা যুগল মন্ত্রের দীক্ষা দিয়ে, জয় জয় শ্রী রাধে। যুগল মন্ত্রের দীক্ষা দিয়ে, যুগল ভজনের কথা কানে কানে বলে দেয় গুরু দেয় সেবকের কানে। গুরু দেয় গুরু দেয় সেবকের কানে। রাধারানীর কথা শুনে সখীগণ বলছেন, রাধে তুই যে বললি যেখানেই যাস সবাই তোর নাম করে, বৃন্দাবনে সবাই তোকে কলঙ্কিনী বলে। আচ্ছা রাধে, এরা যে তোর নামে এত বদনাম করে, কলঙ্ক দেয়, তোর রাগ হয় না? তোমার নামে কেউ বদনাম করলে তোমার রাগ হবে না? আমার তো হয়, তোমাদেরও হয়। রাধারানী বলছেন, সখীগণ বলছেন, রাধে এরা যে সবাই তোকে কলঙ্কিনী বলে, তোর রাগ হয় না, কষ্ট হয় না, দুঃখ হয় না? রাধারানী বলছেন, ললিতা রে ললিতা রে আমার কোনো রাগ হয় না, কারণ আমি তো জানি তারা আমাকে কৃষ্ণ কলঙ্কিনী কেন বলছে। কি করে জানলি সখী রে? যারা কোনোদিন কৃষ্ণ নাম শোনে না, যারা কোনোদিন কৃষ্ণ নামে করে না, যারা কৃষ্ণ ভালোবাসে না, তারাই তো আমাকে এমন বলে। তাই তাদের ওপরে আমার রাগ হয় না। কেন হয় না জানিস? কারণ আমি জানি নাম শুনলে আমায় বলতো না রে, নাম শুনলে আমার বলতো না, বলতো না রে, নাম শুনলে আমায় বলতো না রে। ললিতা 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 রে নাম শুনিলে আমার বলতো না রে। যদি ওরা সত্যি সত্যি নাম শুনতো, নাম করতো, তবে ওরাও জানতো নামের কি মহিমা। নাম শুনলে আমায়। ভক্তমণ্ডলী, আমি তো ছোটবেলা থেকেই আপনাদের আশীর্বাদে আসরে দাঁড়িয়ে কীর্তন করি। কীর্তনের মধ্যে কখনো কোনো কিছু অপ্রাসঙ্গিক গান বা অপ্রাসঙ্গিক কথা আজ পর্যন্ত ব্যবহার করি নাই। মহাজনের পদাবলী নিয়েই কীর্তন করে চলেছি আজ 26টা বছর। তাই যখন কেউ বলে যে আপনি শুধু কীর্তনই করেন আর কিছু করতে পারেন না, এমন অনেক বলেছে আমাকে, শুধু কীর্তন করো আর কিছু পারো না। তাদের কথাগুলো শুনলে আমার মনে হয় ওরা যদি সত্যি জানতো কৃষ্ণ নামের কি মহিমা, কথাটা জানলে আমায় বলতো না রে।
তাই ওদের ওপর আমার রাগ হয় না। ওরা তো ভালো করে নাম শোনে নাই রে। জানলে না না সবাই বলতো না, তারা বলতো না রে, ওরা ভালো করে শোনে নাই রে। তবে সখী ওরা আমায় কলঙ্কিনী বললে আমার রাগ হয় না, দুঃখ হয় না, আমি ব্যথা পাই না। আমি কখন ব্যথা পাই জানিস? ওরা যখন বলে কৃষ্ণ কলঙ্কিনী, আমি আর সহ্য করতে পারি না, আমি আর সহ্য করতে পারি না। তাই আজ আমার বড় রাগ হয়েছে, আমি অভিশাপ দিয়েছি ওদের। সখীগণ চমকে উঠলেন, সে কি রাধে? রাধারানীর অভিশাপ তো মুখের কথা নয়, তুই কেন অভিশাপ দিলি? কি অভিশাপ দিয়েছিস? তুই কি বলেছিস? আমি অভিশাপ দিয়েছি ওদের। রাধারানী বলছেন, কি অভিশাপ জানিস? আমি ওদের বলেছি, ওরে আমি কৃষ্ণ নাম গাই বলে তোরা আমায় কলঙ্কিনী বলিস। আমি তোদের অভিশাপ দিলাম, তোদের মুখেও যেন নাম লেগেই থাকে, লেগে থাকে, মুখে যেন নামটা লেগেই থাকে, তোদের মুখে যেন নামটা লেগে থাকে। এটা অভিশাপ না আশীর্বাদ? রাধারানী আশীর্বাদ হেঁটে যাচ্ছে। ও গোবিন্দ, কি বিপদ দেখো না আমার। কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, শুধু যে পাড়াপড়শি বলে তা নয়, ঘরে যে শাশুড়ি, বাবা আমাদের রাধারানীর ঘরের শাশুড়িটা কেমন জানো? শাশুড়ি নয় যেন শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি নয় যেন শাশুড়ি, শাশুড়ি নয় যেন শাশুড়ি, শাশুড়ি 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 শাশুড়ি, শাশুড়ি, শাশুড়ি নয় শাশুড়ি। বুঝলে? বুঝলে না? শ্বাস উড়ি মানে যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়। আছেন নাকি এখানে কেউ সেই রকম শাশুড়ি যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়? না এখানে নেই, তোমাদের কথা বলছি না, তোমরা খুব ভালো, যারা আসেনি ওদের কথা বলছি। রাধারানীর ঘরের শাশুড়ি কেমন? যার কথা শুনলে বৌমার শ্বাস উড়ে যায়। কিন্তু কলিকালে তা হয় না, কলিকালে সব উল্টো। সবই যখন উল্টো তো এটা সোজা থাকে কেন? এটাও উল্টো। এটা কেমন উল্টা? আগেকার দিনে কি হতো? বৌমা ভোরবেলা উঠে কাজ করত,
আর শাশুড়ি অনেক বেলায় উঠে পাড়া বেরিয়ে এসে বলতো বৃষ্টি হচ্ছে নাকি, বৃষ্টি হচ্ছে, তাহলে কি খেতে যাচ্ছে, সব খেতে যাচ্ছে, যাক বাবা আমি ভাবলাম বাড়ি যাচ্ছে, না না কেউ যাবে না, সবাই আবার ঘুরে ঘুরে আসছে, আমি দেখছি, ওই জন্য কিছু বলছি না। যদি দেখি বাড়ি যাচ্ছে তাহলে কপালে আজকে দুঃখ আছে। যে আজকে যুগল দেখে না যাবে তার বাড়িতে ঝগড়া হবে, কেউ ঠেকাতে পারবে না। আমি তোমাদের মা মা বলে ডাকছি না তো, সৎ মায়ের মতো উঠে যাচ্ছ কেন? ললিতা বলছেন শোনো গোবিন্দ, আগেকার দিনে ছিল শাশুড়ি অনেক বেলায় উঠতো আর বৌমা উঠতো ভোরবেলায়, আর এখন কি হয়েছে, কলিকাল তো, এখন শাশুড়ি ভোরবেলা উঠে কাজ করে আর বৌমা অনেক বেলায় উঠে বলে মা আপনি এখনো কাজ করছেন, এখনো চা করা হয়নি। কলিকালের এই অবস্থা। এটা তো গেল শাশুড়ি। আর ননদি 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 নদী মানে নয়টি নদী, নয়টি নদী, নয়টি নদী। নয়টি নদী পার হতে গেলে যেমন বেগ পেতে হয়, কষ্ট পেতে হয়, ঠিক তেমনি কৃষ্ণ বাদিনী শাশুড়ি ননদীর সংসারে থেকে কৃষ্ণ ভজন হরি ভজন করতে ওই রকম বেগ পেতে হয়। যেমন রাধারানী, তা ললিতা বললেন গোবিন্দ তুমি তো সবই জানো আমাদের রাধারানীর কি দুর্গতি, তোমাকে ভালোবাসে, ঘরেও জ্বালা, ঘরেও নাম করতে পারে না, শাশুড়ি ননদি জ্বালায়, বাইরেও নাম করতে পারে না, প্রতিবেশী জ্বালায়। তা গোবিন্দ তোমার তো অনেক বুদ্ধি, কথায় আছে চোরের চুরাশি বুদ্ধি, তা একটা বুদ্ধি দাও না যাতে রাধারানীর এই কলঙ্কটা মোচন করা যায়। গোবিন্দ বললেন আমার মতো একটা বুদ্ধি আছে, বলবো? হ্যাঁ 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 বলো না কি করা যায়। শোনো, তুমি রাধারানীর কাছে যাও, আমি এখন ঘরে যাচ্ছি, ঘরে গিয়ে মায়ের কোলে বসে ননি খাবো, তারপর ননি খেতে খেতে ইচ্ছে করে মায়ের কোলে ঢুলে পড়বো। তখন তখন আর কি, মা আমাকে অচেতন দেখে বৈদ্যের সন্ধান করবে, আমি আবার আরেক রূপে বৈদ্যের বেশে এই পথে দাঁড়িয়ে থাকবো, তুমি শুধু আমাকে ডেকে নিয়ে যাবে, তারপর যা করার আমি করব। বেশ তাই হবে। ললিতা চলে এলেন রাধারানীর কাছে, আর গোবিন্দ সব সখাগণ সঙ্গে নিয়ে ঘরে এসে মাকে ডেকে ডেকে বলছেন মা বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া মা, বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া, বড় ক্ষুধা পেয়েছে মা, আইলাম ফিরিয়া, ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া মা, ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, বড় ক্ষুধা পেয়েছে মা, আমার বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও না মা, বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও মা, বড় ক্ষুধা পেয়েছে মা, ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, ওগো ননি খেতে দাও মা গো অঞ্জলি ভরিয়া, মা খুব ক্ষুধা পেয়েছে, একটু ননি খেতে দিবে মা, ওহ পেট জ্বলে গেল, ও মা। সব ছলনা আর কিচ্ছু না। যশোমতী মা গোপালের ডাক শুনে যশোমতী আসিয়া গোপাল কোলে নিল, আজ যশোমতী মা আসি গোপাল কোলে নিল, কাঁদিয়া উঠিল, শুনিয়া নন্দরানী কাঁদিয়া উঠিল, কোথায় গেলে ও মহারাজ, কোথায় গেলে ও কোথায় গেলে ও মহারাজ, কোথায় গেলে ও মহারাজ, আমার গোপাল বুঝি বাজবে না, আর কোথায় গেলে ও মহারাজ, গোপালে বুঝি বাজবে না গো, কোথায় গেলে ও মহারাজ, গোপাল বুঝি বাজবে না গো, আনো আনো বৈদ্য আনো, হরে হরে আনো আনো বৈদ্য আনো, কোথায় গেলে ও মহারাজ, গোপাল বুঝি বাজবে না গো, তা শুনে আনন্দ রানে কাঁদিয়া উঠিল, আরে তা শুনিয়া নন্দরানী কাঁদিয়া উঠিল, যেই ননি খেতে খেতে মায়ের কোলে ঢুলে পড়লেন, যশোমতী মা চিৎকার করে উঠছেন মহারাজ মহারাজ কে কোথায় গেলে গো, কে কোথায় আছো, দেখো আমার ছেলে
ছেলেটার কি হলো? এক্ষুনি ভালো ছিল, আর কথা বলছি না। ওমা, আস্তে আস্তে মনে হচ্ছে গাটা ঠান্ডা হয়ে যাচ্ছে। ও মহারাজ, কোথায় গেলে গো? একটু বৈদ্য ডেকে আনো, দেখো আমার ছেলেটার কি হলো। নন্দ বাবার ছেলে বলে কথা, রাজা তো। যেখানে যত বড় বড় বৈদ্য ছিলেন সকলে আসলেন। গোপালকে দেখছেন, সবার একটাই কথা, তোমার ছেলেকে আর বাঁচানো যাবে না, বাঁচানো যাবে না। পৃথিবীতে এমন কোন ডাক্তার আছে যে ভগবানকে চিকিৎসা করতে পারে? এমন কোন বৈদ্য আছে? এমন কোন চিকিৎসা আছে কি? নাই। সবাই একই কথা, আমাদের দ্বারা হবে না। মা ছেলেকে বক্ষে জড়িয়ে ধরে যশোমতী মা হাউ মাউ করে কাঁদছে। আমার 7 নয় 5 নয়, একটা মাত্র গোপাল, আমায় মা বলে কে ডাকবে বলো? ললিতা এসে বললেন, মা একটা কথা বলবো। এরা তো কেউ কিছু করতে পারলো না, আমি একটা বৈদ্যকে চিনি, আগে থেকে সব ঠিক করা আছে। এটি হচ্ছে লীলাময়ের লীলা। ও মা, আমি একজনকে চিনি, তুমি যদি বলো এনে দেবো। চিনিস? চিনিস? ললিতা, জানা মা, একটু ডেকে আন, সে যা চাইবে আমি তাই দেবো, আমার ছেলেটাকে যেন একটু ভালো করে দেয়। দাঁড়াও মা, আমি যাবো আর আসবো। ঠিক যেখানে গোবিন্দ দাঁড়াতে বলেছিলেন সেখানে এসে ললিতা এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় গেল? এখানেই তো থাকার কথা। একবার ডাকবো, না ডাকলে ভগবানকে পাওয়া যায়? ললিতা শিখিয়ে দিচ্ছে, না ডাকলে সে আসবে না, ডাকতে হয়। বৈদ্য বৈদ্য বলি ললিতা ডাকিতে লাগিল। বৈদ্য বৈদ্য বলি ললিতা ডাকিতে লাগিল। বলি ললিতা ডাকিতে লাগিল। তা শুনিয়া বৈদ্য অমনি সন্মুখে আসিল। তা শুনিয়া অমনি বৈদ্য সন্মুখে আসিল। আসি দাঁড়ালো দাঁড়ালো, আসি দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশে প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশি প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশি প্রাণে গোবিন্দ সে দাঁড়ালো দাঁড়ালো। বৈদ্য বেশে প্রাণে গোবিন্দ কলঙ্ক মোচনে করবে বলে, জয় জয় রাধে, কলঙ্ক মোচন করবে বলে বৈদ্য বেশি প্রাণে গোবিন্দ দাঁড়ালো দাঁড়ালো। এই যে ওহে, আমি বৈদ্য। ললিতা বললেন, হ্যাঁ তুমি? তুমি বৈদ্য? কেন, কি হয়েছে, অসুবিধা নাকি? না মানে ইয়ে কি, হে সত্যি কথা বলবো, রাগ করবে না তো? না বলো। ইয়ে মানে তোমাকে দেখে ঠিক পছন্দ হচ্ছে না তো? হ্যাঁ, পছন্দ হচ্ছে না মানে? না মানে ইয়ে দেখেই মনে হচ্ছে হাতুড়ে বৈদ্য। আমি হাতুড়ে বৈদ্য? কেন, বড় বৈদ্য কি করে বুঝলে? ললিতা বললেন, এই তো একটু আগে দেখলাম যারা বড় বৈদ্য হয় তারা হাতির পিঠে করে অনেক ওষুধপত্র নিয়ে অনেক লোকজন নিয়ে বাজনা বাজাতে বাজাতে আসলো। তো তোমার তো সেই রকম পোশাক আশাকও নয়, ওইটুকুনি একটা পুটলির মধ্যে কি ওষুধ আছে, তাই ভাবলামই আর কি। ও, আমাকে হাতুড়ে বৈদ্য বলা? এই যে শোনো, আমাকে যে হাতুড়ে বৈদ্য বলছো, তুমি কোন পণ্ডিতের বউ গো? তুমি কি কোনো বড় পণ্ডিতের বউ নাকি কোনো বড় জ্যোতিষের বউ? আমায় দেখেই বলে দিলে আমি হাতুড়ে বৈদ্য। আর পুটলি, এই পুটলিতে যা আছে আমি বলে শেষ করতে পারবো না, তুমি শুনে শেষ করতে পারবে না, তাই নাকি? তা তুমি কি করতে পারো একটু শুনি। আমি কি কি করতে পারি শোনো। ধরো, যার মাথা ব্যথা, পিরিতির জ্বর, চোখ খুলি না, কথা বলে না, খেলে খিদে পায় না, ঘুমালে চোখে দেখে না, জটিল জটিল রোগ যাদের, আমি জলে ছিটকা দিয়ে ভালো করে দিতে পারি। ছিটকা দিয়ে, হ্যাঁ ছিটকা দিয়ে ভালো করে দেবে। হ্যাঁ,
আরো একটা কাজ করতে পারি। কি কাজ? আমি মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। মরা রোগী বাঁচাতে পারি। নাম আমার বৈদ্য হরি, মরা রোগী বাঁচাতে পারি। আমার বৈদ্য হরি, মরা রোগী বাঁচাতে পারি। ললিতা মনে মনে ভাবছেন, বাবা এর তো অনেক ক্ষমতা আছে, দেখে পছন্দ হয় না, এই মনে হচ্ছে পারবে। এই বৈদ্য, ঠিক আছে ঠিক আছে, আর কিছু বলতে হবে না, এসো আমার সঙ্গে, এসো এসো। ললিতার পিছু পিছু নন্দালয়ের সামনে গিয়ে দাঁড়ালেন। বৈদ্যকে গোবিন্দই তো, তা একই রকম দেখতে না যশোমতী মায়ের ছেলেকে আর বৈদ্যকে। মায়ের কি হয়, মায়ের মন তো, যে একই রকম দেখতে দেখেছেন। বাহু পসারিয়া রানী বৈদ্য নীল কোলে, বাহু পসারিয়া রানী বৈদ্য নীল কোলে, বাহু পসারিয়া রানী বৈদ্য নীল কোলে। বাহু পসার করে একবার আয় রে আমার প্রাণের গোপাল, আয় রে আমার প্রাণের গোপাল, একবার আয় রে আমার প্রাণের গোপাল, আয় রে আমার প্রাণের গোপাল। আবার মামা বলে ডাকে না আমায়, আয় রে আমার প্রাণের গোপাল, মামা বলে ডাকে রে গোপাল, আয় রে আমার প্রাণের গোপাল। যশোমতী মা ছুটে গিয়ে বৈদ্যকে কোলে নিলেন। কত কত আদর করছেন, কত অধর চুম্বন করছেন, কত বদন দিকে তাকিয়ে আছেন, একই রকম দেখতে তো। তাকিয়ে তাকিয়ে যেই বদন দর্শন করছেন, অধর চুম্বন করতে করতে বললেন, একই 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 তা বাবা হরি, তোমার বাবার নাম কি? হায় হায় রে, এতক্ষণ তো ঠিকই ছিল, এটা দাঁড়াতে বলো, এতক্ষণ তো ঠিকই ছিল, আবার বাবার নাম কি হবে? নিজের তো 108টা নাম, একটা বললেই হলো, তাছাড়া নিজের নাম পাল্টানো যায়, বাপের নাম পাল্টানো যায়? যা আছে তাই বলতেই হবে। নন্দ মহারাজ কিছু করার নাই, কি বিপদে পড়েছে। ওমা একটু ঘুরিয়ে বলি, গোপাল তো চালাক খুব। ওমা আমার নাম হলো হরি বৈদ্য, বাবার নাম হলো, বাবার নাম হলো, বাবার নাম হলো নন্দ বৈদ্য। নাম পাল্টাই নাই, মিছে কথা কয় নাই, বৈদ্যের ছেলে বৈদ্য। ও তা বাবা আমার ছেলেটাকে একটু দেখো না, ও অজ্ঞান হয়ে গেছে কিভাবে, দাঁড়াও না আমি একবার দেখি, তাহলে সব রোগ ঠিক হয়ে যাবে। দাঁড়াও আগে দেখতে দাও রোগটা কি হয়েছে। স্পর্শ করে বলছি সর্বনাশ করেছে, একটু অপেক্ষা করুন। সর্বনাশ মা, এই যে অনেক জটিল রোগ হয়েছে তোমার ছেলের, এ বৃন্দাবনে কারোর ক্ষমতা নেই সারাবে, আমি পারবো একমাত্র সারাতে, কেউ পারবে না। কি করে পারবে? নিজেকে নিজেই ভালো করতে পারে, আর কেউ পারে না, ভগবান তো। তা যশোমতী মা বললেন, তা কি করে সারাবে? দাঁড়াও মা, আমি যেমন বৈদ্য, আমি তো জ্যোতিষীও জানি, আমি একটু মাটিতে খড়ি কেটে দাগ কেটে একটু গণনা করে দেখি, যদি কোনো উপায় পাই তোমাকে বলবো। মাটিতে খড়ি কেটে দাগ কেটে গণনা করে মন্ত্র বলছেন, মিচিমিচি মন্ত্র। মন্ত্র বলবো শুনবে? গোপালের মন্ত্র মিচিমিচি। নব ঘন ঘন্টা, ডান দিকে ঘন্টা, খানাট্টু ঘন্টা, কির 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 ফু, ডান দিকে ফু, বাঁ দিকে ফু, অধ ফু, উধু ফু, ফু হয়ে গেছে, কাজ শেষ। হ্যাঁ মন্ত্র বলা হয়ে গেল। হ্যাঁ এই দেখো ধোঁয়া বেরোচ্ছে। এমন মন্ত্র পড়েছি মা, একটা উপায় আছে। কি উপায়? ও মা, এই বৃন্দাবনে যদি কোনো সতী থাকে, তার একটা কাজ করে দিতে হবে, তাহলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। কি কাজ? তাকে সহস্র ছিদ্র কুম্ভে জল এনে দিতে হবে। যেই কলসিতে 1000টা ফুটো আছে, ওই ফুটোওয়ালা কলসিতে জল এনে দিতে হবে। সতী একমাত্র পারবে। সে যদি করতে পারে, তাহলে ওই জল তোমার ছেলের অঙ্গে দিলে তোমার ছেলে ভালো হয়ে যাবে। এবার খোঁজো বৃন্দাবনে সতী কোথায় আছে। সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর কথা শুনি জটিলা আইলা, সতী নারীর কথা শুনি জটিলা আইলা। আমি তো ওই মহাসতী বৃন্দাবনে ছিলাম। সতী নারীর কথা শুনে জটিলা আর কুটিলা নন্দালয়ে এসে দাঁড়ালেন। এই যে বৈদ্য, বৃন্দাবনে তো আর কোনো সতী নেই, আছি শুধু আমি আর আমার মেয়ে। কে?
জটিলা আর গুটিলা। বৈদ্য বললেন তোমরা সতী পারবে? হ্যাঁ দাও কলসি। কি করতে হবে? এই যে ধরো কলসি, ছিদ্র কুম্ভে জল এনে দিবে, ওই জল গোপালের অঙ্গে ছিটিয়ে দিলে গোপাল ভালো হয়ে যাবে। এই যে ছিদ্র কুম্ভ ধরো, এতে ছিদ্র নেই মনে করুন আছে। জটিলা মায়ের হাতে দিলেন, জটিলা মা জল আনতে যাচ্ছেন, জল আনিতে যাই জটিলা বড় গরম করে, বড় বড় করে, জল আনিতে যাই জটিলা বড় গরম 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 করে। বৈদ্য বলে দিয়েছিলেন যে পথে জল আনতে যাবে ওই পথে একটা কেশের সেতু আছে, মানে চুল দিয়ে বাঁধা সেতু। ওই সেতু পার হবে তারপর জল আনবে। কেশের সেতুর সামনে এসে দাঁড়িয়েছেন জটিলা। এই সেতু পার হব তারপরে জল নিব। বৃন্দাবনে সবাই মহাসতী বলবে। ধোঁয়াটা একটু সরিয়ে দিলে ভালো হয়, একটু সরিয়ে দিন বাবা, কিচ্ছু দেখতে পাচ্ছি না। জটিলা মা কি করলেন? কেশের সেতু পার হবেন বলে যেই পা দিলেন কি হবে? যা আবার তাই হলো। কেশের সেতু দিয়া পা ধপ করে পড়ল তা, মোলাম বলে করিল চিৎকার, মোলাম বলে করিল চিৎকার। যেই সেতুতে পা দিয়েছেন আছাড়কে বললেন মাটিতে, চিৎকার করে উঠলেন এই আমার দ্বারা হবে না, এমনি বয়স হয়ে গেছে, কোমর ভেঙে গেল, তারপরে আর সেতু পার হব কি আর জল আনবো কি? কলসি নিয়ে বৈদ্যের হাতে দিয়ে দিলেন। জটিলা মাই পারলো না, মায়ের মেয়ে পারবে? কুটিলা, তার দ্বারাও হলো না। যশোমতী মা বললেন বৈদ্য এরা দুজন তো পারলো না, এবার কি হবে? বৈদ্য বললেন একটা প্রশ্ন করব, উত্তর দিবে? ওই প্রশ্নের উত্তরেই বলে দেব এই বৃন্দাবনে কে সতী আছে, তাকে নিয়ে আসলে সে পারবে। কি প্রশ্ন? আচ্ছা বলো তো মা, পৃথিবীর সব থেকে বড় রাজার নাম কি? যশোমতী মা বললেন রাবণ রাজা, স্বর্গের সিঁড়ি বানাতে শুরু করে দিয়েছিল। আচ্ছা রাবণ রাজার প্রথম অক্ষর কি? রা। সে কোথাকার রাজা? লঙ্কার রাজা। কোন লঙ্কায় ঝাল বেশি? ধানি লঙ্কা। তাহলে রাবণ রাজা রা, ধানি লঙ্কার ধা কি হয়? রাধা। এই বৃন্দাবনে যে প্রকৃত সতী তার নাম হলো রাধা। মা ওই রাধাকে নিয়ে আসো, সে পারবে জল আনতে। সখীগণ তো পাশেই দাঁড়িয়েছিল, কারণ আগে থেকে সব ঠিক করা আছে কি না। সখীগণ বললেন অপেক্ষা করো বৈদ্য, আমরা এখনই নিয়ে আসছি। ছুটতে ছুটতে গেলেন রাধারানীকে। রাধে আজ সুযোগ হয়েছে বৃন্দাবনে সকলকে দেখানোর, তুই কৃষ্ণ কলঙ্কিনী নস, এখনই আমাদের সঙ্গে চল। নন্দালয়ে নিয়ে এসে কলসিটা হাতে দিলেন। রাধারানী কৃষ্ণ চিন্তা করতে করতে কলসি নিয়ে বাহির হয়ে অনায়াসে কেশের সেতু পার করলেন। ছিদ্র কুম্ভখানি যমুনার জলে ডুবিয়ে বলছেন বধূ আজ সুযোগ এসেছে, কলঙ্কিনীর মান রক্ষা করো বধূ। এই বলে যেই কলসির দিকে তাকালেন দেখলেন কলসির প্রতিটি ছিদ্রে গোবিন্দ এসে অবস্থান করছেন। বলছেন রাধে বিপদে কেউ আমাকে ডাকলে তার বিপদ হয় না, দুঃখের বিষয় আমায় ডাকার মতো কেউ ডাকে না। রাধে আজ তোমার কোনো কলঙ্ক হবে না, বরং কলঙ্ক মোচন হবে। দেখো আমি প্রতিটি ছিদ্রে অবস্থান করেছি, তুমি জল নিয়ে যাও, এক বিন্দুও জল মাটিতে পড়বে না। রাধারানী কলসিতে জল নিয়ে নন্দালয়ে এসে কলসিখানি বৈদ্যের হাতে দিলেন। আর বৈদ্য মন্ত্র বলে সেই জল যেই মূর্ছিত গোপালের অঙ্গে ছিটিয়ে দিলেন, অমনি মা মা বলে ডেকে ওঠে, মামা বলে ডেকে ওঠে, ধরো নাও কোলে নাও মা, মামা বলে ডেকে ওঠে। যেমনি
যশোমতী মা দেখলেন গোপালের চেতন এসেছে, এসে বললেন, হে বৃন্দাবনের ব্রজবাসীগণ, আজ থেকে সবাই বৃন্দাবনে একটা কথাই জানলো, আমাদের রাধারানী কলঙ্কিনী নয়, আমাদের রাধারানী হলেন মহাসতী। জটিলা কুটিলা লজ্জায় ঘরে চলে গেলেন, যশোমতী মাও নিজ ঘরে চলে গেলেন। এদিকে দুজন আছেন, একজন গোপাল এদিকে, আরেকজন বৈদ্যের বেশে। ললিতা এসে বললেন, এখানে তো আর কেউ নেই, দুজন আছে কেন? দুয়ে মিলে একে হবে, দুয়ে মিলে একে হবে। ভিন্ন তো নাম সবাই জানে, দুয়ে মিলে একে হবে। ভিন্ন তো মানে সবাই, আমরা সবাই মিলে যুগল হেরি রাধে রাধে। যুগল হলো, ভিন্ন তো মানে সবাই জানে, দুয়ে মিলে যুগল হলো। দুয়ে মিলে একে হবে। তখন ওই মূর্ছিত গোপাল আর বৈদ্যরূপী গোপাল দুই মিলে এক হয়ে আসনে বসলেন। রাধারানীকে হাত ধরে সখীগণ গোবিন্দের বামে বসিয়ে দিলেন। আপনারা সকলে যুগল দর্শন করুন আর নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে রাধা গোবিন্দের জয়ধ্বনি দিবেন। এই লীলা কথায় অনেক ভুল ত্রুটি হয়েছে, নিজের মেয়ে মনে করে ক্ষমা করবেন। আর আমাদের কাছে দুইটি গ্রন্থ আছে, একটি নৃত্য কীর্তন কুসুমাঞ্জলি, আমাদের সারাদিনের কীর্তনের যে ভাগ আছে, সন্ধ্যারতি, ভোগারতি, নিশান্ত লীলা কীর্তন, যারা আমরা ঘরে ঘরে ভক্তরা করে থাকি, সেইটির একটি গ্রন্থ আছে, দাম 200 টাকা। আরেকটি গ্রন্থ আছে, অনেকে বলে মেয়েরা পূজা করতে পারে না, শূদ্ররা পূজা করতে পারে না, কারা পূজা করতে পারে, পূজায় কাদের অধিকার, তার উপরে একটি গ্রন্থ আছে। অনেক কিছু জানার জন্য দাম 30 টাকা। কারো প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারেন। আজ সখীগণ যুগল দর্শন করছেন, আপনারা সকলে যুগল দর্শন করুন, নিজ নিজ হৃদয় পদে যুগল ডেকে এনে জয়ধ্বনি দিবেন। পরবর্তী কীর্তনিয়ার বদনে পরবর্তী লীলা আপনারা আস্বাদন করবেন। রাধে রাধে রট চলে আয়েঙ্গে বিহারি, 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 आएंगे बिहारी चले आएंगे बिहारी, 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 राधे राधे रट चले आएंगे बिहारी, राधे राधे रट चले आएंगे बिहारी, राधा रानी चंदा चकोर बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, राधा चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, राधा रानी चंदा चकोर है बिहारी, हाँ राधे राधे रट चले आएंगे बिहारी। राधे राधे रट चले आएंगे बिहारी। আমাকে স্টার জলসায় কারা কারা দেখেছো? হাত উপর করো দেখি, স্টার জলসায় কারা কারা দেখেছো? ওখানে ওখানে অনেক গান গেয়েছিলাম, তার মধ্যে একটা এটাও গেয়েছিলাম, সুভাগ সাধে বদনি দনি নাচো তো দেখি, ও সুভাগ সাধে বাদনি ধনি নাচো তো দেখি, ও সুভাগ সাধে বদনি দনি নাচো তো দেখি, ও সাদে বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি। হাত উপর করো সবাই, চলেই তো যাচ্ছি বাবু, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। উপর করো হাত, সুভাগ চাঁদ বদনি দনি নাচো তো দেখি, সাদে বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও সুভাগ চাঁদ বাদনি ধনি নাচো তো আরে দেখি, ও বাদনি ধনি নাচো তো দেখি, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, নাচিতে হাতের বাঁশি রাখে শ্যামরায়, আর চারিদিকে চাইয়া রায়ে বাঁশিটি লোকায়, রায়ের বাঁশিটি লোকায়, ও সুভাগ চাঁদ বাদনি ধনি নাচো তো দেখি, সাদে বাদনি ধনি নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, ও বালা নাচো তো দেখি, ও সুভাগ চাঁদ সাদে বাদনি ধনি নাচো তো দেখি, সাদে বাদনি ধনি নাচো তো দেখি, নাচন বালা সুন্দরী পিন্দন বালা নেন, নাচন বালা সুন্দরী পিন্দন বালা নেন, আরে হেলিয়া দুলিয়া পরে আওয়ালা আওয়ালা, হেলিয়া দুলিয়া পরে সন্ধি জালির বেতে কন্যা সন্ধি জালির বেত, ও সুভাগ চাঁদ বাদনি
ধ্বনি নাচো তো বাদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদে বদনে দনে নাচো তো দেখি বাদনী ধ্বনি নাচো তো দেখি ও সোহাগ চাঁদে বদনে দনে নাচো তো দেখি বাদনী ধ্বনি নাচো তো দেখি সোহাগ চাঁদে বদনে দনে একবার নাচো তো দেখি। বিশেষ একটি কথা বলে রাখি, আগামী 25শে মার্চ সকাল 7টা থেকে 9:30 আকাশ 8-এ গুড মর্নিং আকাশের অনুষ্ঠানে টিভিতে আপনারা আমাদের হোলি স্পেশাল অনুষ্ঠান দেখতে পাবেন। আশা করি সবাই দেখবেন। 25শে মার্চ সকাল 7টায় এইখানে রইল আমার লীলার মাধুরী, এইখানে রইল আমার লীলার মাধুরী। চাঁদ বদনে ভক্তগণে বলো হরি হরে, চাঁদ বদনে ভক্তগণে বলুন হরি হরি। হরে বল হরি।